السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله العلي العظيم. صلوا شريكي الله وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم. ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী সদর এবং সদর চিন্তনের সাথে আয়োজিত আজকের এই গণসমাবেশের সভাপতি, মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মানিত মহাসচিব, কেন্দ্রীয় দায়িত্বশীল সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সামনে যারা বিশেষ করে উপস্থিত রয়েছেন, ইসলাম প্রেমী দেশপ্রেমী আমার ভাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, আমাদের লক্ষ্য উদ্দেশ্য এক কথায় আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হল দুনিয়াতে শান্তি আদায় করতে। তামাম দুনিয়ার মধ্যে নীতি আদর্শ বাস্তবায়নের লড়াই চলছে। মানব রচিত যে নীতি আদর্শ আমরা ইতিহাস পর্যালোচনা করে দেখব, এর মাধ্যমে কখনই কোথাও শান্তি আসে নাই, শান্তি আসতে পারে না। একমাত্র একটা নীতি আদর্শ, তার নাম হল ইসলাম। ইসলাম যখন যেখানে প্রতিষ্ঠিত ছিল, বিজাতিরা পর্যন্ত তাদের দেশ ছেড়ে শান্তির লক্ষ্যে সেই দেশে এসে বসবাস করেছিল। বাস্তবতা হিসেবে আমি নাম আলোচনা না করে সংক্ষেপে স্মরণ করার জন্য বলছি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তামাম দুনিয়ার মধ্যে উল্লেখযোগ্য দুনিয়ামুখী একটা শিক্ষা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করেছিল বিজাতিরা। সেখানে দেখবেন এখনো মূল মতের মধ্যে পরিষ্কারভাবে লেখা রয়েছে, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা, তার নাম হল মুহাম্মদ রাসূলুল্লাহ। তারা একটা বই লিপিবদ্ধ করেছিল, 100 মনীষীর নাম তারা একটা বই আকারে তারা লিখেছে। সেই বই শুরুতেই প্রথম নামটা তারা নিয়ে আসতে বাধ্য হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমাদের পাশের রাষ্ট্র ভালো, বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শান্তির ব্যাপারে আলোচনা করতে গিয়ে বলছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ করে তার নীতি আদর্শ যদি তোমরা ফলো করতে পারো, শান্তি দেখতে পাবে। তার বাস্তবতা হিসাবে বলছি, 5ই আগস্ট যখন আমাদের দেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হল, অনেকে বলতে পারে বলুন আমাদের দেশ তো 71 স্বাধীন হয়েছে, আবার নতুন কি স্বাধীনতা? আসলে আমরা 71 স্বাধীন করছিলাম ঠিক, কিন্তু বাংলাদেশের মানুষ স্বাধীনতা পায় না। মূলত আমরা স্বাধীন দেশের পরাধীনতায় আমরা দিন যাপন করছি, রাত্রি যাপন করছি। এখন প্রকৃত 5ই আগস্টে আসলে এখন সবাই বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, সর্বক্ষেত্রে স্বাধীনতার একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এই জন্য আমি বলছি, 5ই আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছি। ওই স্বাধীনতার পরে আপনারা দেখেছেন, যখন নাকি আইন শৃঙ্খলা সহ সব এক পর্যায়ে ভেঙে পড়েছিল,
তখন বিজাতিদের মন্দির তাদের জান মাল ইজ্জতের হেফাজত সংরক্ষণের জন্য ইসলামপন্থীরাই এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের তার সহযোগী সংগঠন যারা রয়েছে তারা তাদের মন্দির পাহারা দিয়েছিল, তাদের জানমাল ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব পালন করেছিল। শুধু এটা আমি মুখে বলছি তাই নয়, এটা কিন্তু ভারতের আনন্দবাজার পত্রিকা, ভারতে পর্যন্ত আমাদের লোকজনের কোটি সহ ছবি দিয়ে ইসলামী আন্দোলনের নাম উল্লেখ করে সেখানে সংবাদ পরিবেশন করেছে। শাহবাগে দেখেছিলেন যখন হিন্দুরা জড়ো হয়েছে তখন তারা অকপটে একথা স্বীকার করতে বাধ্য হয়েছে সাংবাদিকদের সামনে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী সংগঠন তারা আমাদের জানমাল আমাদের মন্দির পাহাড় দেওয়ার দায়িত্ব পালন করেছে। এই কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই ইসলামী আদর্শ এত একটা সুন্দর নীতি আদর্শ, যেই নীতি আদর্শের মাধ্যমে শুধু মানুষ নয় একটা পিপিলিকা পর্যন্ত তার স্বাধীনতা পেয়ে পায়। আমি ওদিকে লম্বা আলোচনা যাব না, সংক্ষেপে আমি বলছি এর জন্য যে বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় ৯২ মুসলমান বসবাস করে। এই দেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। যে দেশের রাস্তার মোড়ে মোড়ে মসজিদ, সেখানে প্রতিটা মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দেয়, সেই আযানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, সেই আযানের শব্দে বাচ্চারা মায়ের করে ঘরে যায়। সেই দেশের মধ্যে বাস্তবতা হলো এতটুকু যে নিয়ম নীতি আদর্শ বাস্তবায়ন থাকবে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত ইসলামী নীতি আদর্শ বাস্তবায়ন। আর কোন মুসলমান সেই ইসলামী নীতি আদর্শের বাহিরে থাকতে পারবে না, থাকতে পারে না, সে মুসলমান দাবি করার অধিকার রাখে না। আর বিজেপি যারা রয়েছে তারা ইসলামকে ধারণ করবে এর জন্য শান্তির লক্ষ্যে। এই জন্য আমি বিশেষ করে সতর্কতার আহ্বান জানাবো, ৫৩ বছর স্বাধীনতার বয়স যারা দেশ পরিচালনা করেছিল, আমি নতুন ভাবে আর আলোচনা করে আপনাদের সময় নষ্ট কষ্ট না দিয়ে সংক্ষেপ এতটুকু বলবো যে এদের পরিচালনায় এই সুন্দর একটা দেশ বাংলাদেশ একবার নয়, দুইবার নয়, ৫ বার তাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে ফাঁস হয়েছে। আজকে তাম দুনিয়ার মধ্যে দুর্নীতির দিক থেকে ফাঁস হয়েছে, খুনের দিক থেকে, গুমের দিক থেকে, জুলুমের দিক থেকে, মিথ্যার দিক থেকে ১ নম্বর পদ অধিকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জাতি তাদের ভাগ্যের পরিবর্তন তারা না করে ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি করি না। সময় এসেছে ৫ই আগস্টের পরে আপনারা দেখেছেন বৈষম্য বিরোধী কোটা সংস্কার, এই আন্দোলনটা যখন ছাত্ররা শুরু করলো তাদের ন্যায্য দাবি, তখন বাংলাদেশের ভিতরে আপনারা লক্ষ্য করেছেন অনেক রাজনৈতিক দল রয়েছে, তখন কত বড় ঝুঁকি ছিল। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠনগুলো আমরা জানের ঝুঁকি নিয়ে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে আমরা রাজপথে সর্বপ্রথম রাজনৈতিক ব্যানারে তাদের পাশে এসে দাঁড়িয়েছি। আপনারা দেখেছেন যে ৫ই আগস্ট দেশ স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে এখন বাংলাদেশের ভিতরে ইসলামের পক্ষে একটা ক্ষেত্র তৈরি হয়েছে, মাঠ উর্বর জমিন ইসলামের পক্ষে হয়েছে। এখন অনেকের ভিতরে প্রশ্ন থাকে, হুজুর ইসলামী দলগুলো আমরা একাত্রিত হয়ে একটা পার্শ্বের ব্যবস্থা করতে ইসলামী ক্ষমতায় যায়, কথা ঠিক নেই? আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় সেই চেষ্টা আমরা খুব কঠিনভাবে গুরুত্ব সহকারে আমরা করতেছি। আশা তো করি আল্লাহ ইসলামের পক্ষে বাক্স একটা দেওয়ার চেষ্টা আমাদের হয়েছে। তবে দোয়া করতে থাকে, এদেশের ভিতরে ৯২ জন মুসলমান বসবাস করে, কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি ব্যক্তি স্বার্থের জন্য
সম্পদের জন্য, সম্মানের জন্য অনেক সময় ইসলামকে জলাঞ্জলি করে, জবাই করে, ব্যক্তি স্বার্থের জন্য, এমপির জন্য, মন্ত্রীদের জন্য ইসলামকে ধ্বংস করেছে, ইসলাম নামক কাজটাকে দুর্বল করেছে। সে ব্যাপারে আমরা সজাগ হয়েছি। সেই হিসাবে আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করি। মাঠ কিন্তু বারবার আমাদের মাথায় নুন রেখে বলেই হবে, আর বারবার ইসলাম এবং ওলামায়ে কেরাম বিএনপিতে হবে। আজকে বাংলাদেশের মধ্যে শতকরা ৯২% মুসলমান বসবাস করে। সেখানে দেখেন যারা নাকি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালায়, তারা শিক্ষা কমিশন গঠন করেছে পাঠ্যসূচি সংস্কারের জন্য, আবার তারাই সেটা পরিবর্তন করেছে। কিন্তু এক শ্রেণীর নাস্তিকের দলেরা আজকে ওদের সাহস করে গেছে, ওরা ওলামায়ে কেরামদের প্রতি হাত ধরছে, ওই আন্দোলন ভেঙে দিতে হবে। আমরা কিন্তু উচ্ছৃঙ্খল জাতি নয়, আমরা কিন্তু সভ্য জাতি। কিন্তু কোন যদি চোরেরা চুরি করতে চায়, সে চুরি করে সুযোগ পেতে দেয়া যায়, আর দেব না ইনশাআল্লাহ। আমরা পরিষ্কারভাবে বলছি, আপনারা দেখবেন দেশের জন্য এবং যে মানুষগুলো বিভিন্ন সময়ে বন্যা যখন কবলিত হয়, অসহায় অবস্থায় যখন তারা দিন রাত্রি যাপন করছিল, তাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছিল, তখন দেখেছেন ইসলামী আন্দোলন, ওলামায়ে কেরাম কিভাবে তাদের পাশে স্বতঃস্ফূর্তভাবে দিন রাত তাদের পাশে এসে তাদের সহযোগিতা করেছে। দেশের জন্য যারা কিছু করেছে, আমি বলবো তার ওলামায়ে কেরাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমস্ত সহযোগী সংগঠন করেছে। যখন টিপাই মুখবাদ ভারত সরকার দাবা যখন প্রক্রিয়া করেছিল বাংলাদেশকে মরুভূমি বানাবে, তখন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ তখন লক্ষের মতো লোক নিয়ে ঢাকা থেকে লং মার্চ করে আমরা সিলেট হবিগঞ্জ পর্যন্ত পৌঁছেছিলাম। ভারত সরকার বাধ্য হয়ে বলেছিল যে বাংলাদেশের প্রতিদিনের বাদ দিবা আমরা করব না। তখন দেশের জনগণ কি কোথায় ছিলেন? বাংলাদেশের জনগণ দেখেছে। বারবার বারবার কথা বলে আমাদেরকে কোন ঠাসা করবেন? বারবার আপনারা ক্ষমতায় গিয়ে বাংলাদেশের জনগণের টাকা লুট করবেন, এদেশে টাকা বিদেশে পাচার করবেন, আর বিদেশে বেগুন পাড়া তৈরি করবেন, আর আমাদের বাংলাদেশের মানুষকে হত্যা করবেন, গুম করবেন। বাংলাদেশে এই কাণ্ডবাদ চালাতে দেওয়া হবে না। অন্তর্বর্তীকালীন সরকার সহ যারা দায়িত্ব পালন করেছেন, আমাদের কিন্তু ত্যাগ কোরবানি এই বাংলাদেশে স্বাধীন করতে গিয়ে ৫ই আগস্ট কম ছিল না। আমাদের আলেম ওলামা হাফেজ ছাত্র প্রায় ৭৩ জনের মতো ছাত্র আলেম এবং আমাদের লোকজন শাহাদত বরণ করেছে। শত শত আমাদের লোকজন হাত অবস্থায় গতকালকেও শুনলাম আমার এক যুব আন্দোলনের ছেলে গতকালকেও শাহাদত বরণ করেছে। গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসায় ছিল, সে গতকালকে সে ইন্তেকাল করেছে। এবং শত শত হাজার হাজার ছেলেরা যারা দেশের ভবিষ্যৎ, তারা জীবন দিয়েছে। হাজার হাজার আমার ভাইরা, মা বোনেরা আজকে বাংলাদেশের স্বাধীনতার জন্য তারা আজকে শ্রম দিয়েছে, জান দিয়েছে, বন্ধ হয়েছে। আর তারই ফসল আপনারা সেই ক্ষমতায় থেকে আমাদের সেই রক্তের দাগ, আমাদের সেই শ্রম, আমাদের সেই মেধা আপনারা যদি ভুলে যান, তাহলে আপনারাও আমাদের সম্মানিত মহাসচিব বলছেন অসম্মানিত হয়ে আপনারাও সমাজ থেকে নামতে পারবেন। আর এত বৃষ্টির মুখেও আপনারা এত সুন্দর একটা জনসভা করার
পরিবেশ করেছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, প্রশাসন সহ সাংবাদিক সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার বিরহমাতিকা।